জসিম ভাই সম্পর্কে আসলে আমার আমার আমি কি বলবো? মানে আমাদের মতো সৃষ্টি উনার ডান পাশে আরমান সাহেব সবাই চিনি উনার সৃষ্টি। অ্যাকশনে অভিনেতা হিসেবে গাঙ্গুয়া, আমি, ফরহাদ, অ্যা জসিম ভাইয়ের সৃষ্টি অনেক। আমির, আওলাদ বলে বোঝাতে পারব না। আর উনি এমন একটা মানে অল এমন একটা সুপারস্টার ছিলেন যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিলেন। যিনি ১ম এ একজন সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্ট যেদিন শুটিং এ শাবানাজিকে তুলে নিয়ে যাবেন। শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর এই একটা সিনই তার। এরপরে উনি শাবানাজির না উনি নায়ক, শাবানাজি নায়িকা। তো আসলে মানে কি বলবো উনার মতো এরকম একটা গবেষক আ যার ধ্যান, জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল। তো ওইরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি বলে বোঝাতে পারব না। তো তার আত্মার রুহ মাগফিরাত কামনা করি। আজকের জন্য আমরা আজকের দিনটাই বেছে নিলাম। বেছে নিলে আমরা আমাদের প্রত্যেক মাসে একটা করে যেকোনো একটা লিজেন্ড কে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি। মিলাদ মাহফিল হয়। এটা সমিতির এটা রেয়াজ। ইনশাআল্লাহ তো আমরা চিন্তা করলাম যে এই মাসে জসিম ভাইকে আমরা বেছে নেব। তো আপনারা এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ করে জসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জসিম ভাইয়ের পরিবারের জন্য আমাদের মন থেকে দোয়া রইল। তার পরিবার যেখানে থাকে ভালো থাকে এবং জসিম ভাইকে আল্লাহ যাতে সমস্ত দুনিয়াতে গুনাহ মাফ করে একে বেহেশতের জায়গায় রাখুন। এটা আমরা চাই। আর পাশাপাশি আজকে আমাদের আরেকটা ইয়ে ছিল সেটা হচ্ছে আমাদের ডিজিটাল কার্ড। এটা একটা ডিজিটাল কার্ড এই কমিটি আসার পরে ডিজিটাল কার্ড আমরা দেওয়া হয়নি। তো আমরা একেবারে যতটুকু আমাদের পক্ষে সম্ভব ছিল আমাদের বেস্ট একেবারে ডিজিটাল স্মার্ট কার্ডটা দিতে চেষ্টা করেছি। কারণ আসলে এখন একটু আপনারা জানেন সবই একটু একটা আইডেন্টিটি লাগে। রাত-বিরাতে কোথায় মানুষ বলবে যে আপনি কি? আমি অভিনেতা। আমি অভিনেত্রী। ইনশাআল্লাহ ওই কার্ডটা থাকলে হয় কি যে আইডিয়া পাওয়া যায়। তো ওইটা আমরা করতে পেরেছি। এবং আপনারা এসে ইউজ করতে দ্রুতই আপনাদের কাছে কৃতজ্ঞ। তো সব মিলে খুবই কষ্ট গেছে। তো আমার ওদিকে পরিবার ওইদিকে, আমার দেশের দিকে, আমার পেশায় দিকে। তো দোটানার মধ্যে ছিলাম। যাই হোক তারপরও আল্লাহর কাছে অশেষ মেহেরবানি দিয়ে সমস্ত ট্রিটমেন্ট করার পরও এসছে ইনশাআল্লাহ। এবং এই ফাঁকে সমিতি আমরা সবাই শুধু আমার বড় ভাই আমার ওস্তাদ সমতুল্য আরমান সাহেব এবং আমার যে ছোট তুর্কি আমার সৈনিকগুলা ইয়াং ছেলেগুলো এবার আমার সৈনিকগুলো আলেকজান্ডার জয় এরা যে প্রসেস করছে এবং যে দায়িত্ব পালন করে পুরো ক্যাবিনেট এই কাজটা কিন্তু চালিয়ে নিয়ে গেছে তাদের কাছে আমি আপনাদের সামনে তাদের কাছে ক্যাবিনেটের পক্ষ থেকে আমার হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ খুব ভালো স্মৃতি দান করেছে শিল্পী সমিতি চিন্তা করবে শিল্পীদের জন্য আমাদের ফিল্মে চিন্তা করার দায়িত্বটা আমাদের না মূলত এই দায়িত্বটা হবে ইনশাআল্লাহ যারা ফিল্ম যারা স্টেক হোল্ডার যারা নির্মাতা প্রডিউসার এবং যারা আমাদের অভিভাবক তারা করবেন আমি আশা করি যে এখন যে অন্তর্বর্তীকালীন যারা গভর্নমেন্ট তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটা বিশেষভাবে ভাববেন কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা কি বলবো একটা জাতি মানে আনন্দ পেতে পারে না তাই না একটা বিনোদন অপরিহার্য একটা জীবন এই সরকার এবং এখন যেটা অবন্তিকালীন নেক্সট যে গভর্নমেন্ট আসবে তারাও ইনশাআল্লাহ এবং আমাদেরকে এই যে প্রবলেমগুলো সামনে দূর করতে এর মধ্যে অনেক আমাদের ফিল্মে যারা অনেক স্থানীয় সংগঠনগুলো আছে তারা বসছেন তারা অনেক কিছু করেছেন আমি এসে জানলাম তাদের সাধুবাদ জানাতে ভাড়াগুলো কমিয়েছেন অনেক ফিফটি করেছেন অনেক ভালো কাজ করেছেন এই দেশের সাথে বসে আমাদের বিভিন্ন সংগঠন সবাই যারা নিজের সংগঠন মিলেমিশে বসে ভালো কাজ করছে তো আশা করি এরকম ছোট ছোট পদক্ষেপগুলো যখন একত্রিত হবে একটা বড় পদক্ষেপ সংগঠকের সাথে ইন্ডাস্ট্রি কিন্তু আগামী পেছনে কারণ দেখেন আমাদের কতগুলো মিডিয়া কতগুলো ইউটিউব এখানে আছে কতগুলো চ্যানেলগুলো আছে তো সবারই আসলে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের প্রয়োজন কাজ একটা ইউটিউবের যিনি তার একটা কন্টেন্ট বানান একা ফ্যামিলি চালান তারও যেমন প্রয়োজন আবার মনে করেন বাংলাদেশের বেস্ট যারা পত্রিকা বা চ্যানেল আছে অনলাইন আছে তাদেরও কোম্পানি আছে তাদের সব প্রত্যেকের আসলে প্রয়োজন আছে বাট দেখার যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মূল চলচ্চিত্র যেভাবে এটা এই বিষয়টা যে বিষয়টা মনে করেন যে এখন যারা এসছে এবং তারা একটা নিচ্ছে এটাকে আমরা ওয়েলকাম করি কারণ একটা নতুন কি বলে নতুন একটা আমি আশা করি যে এই সিচুয়েশনটাকে ব্যালেন্স করতে এর মধ্যে
আর সংগঠন ছাড়া কোনো কিছু নেই। এটা আপনি আপনি যেখানে শেষ করতে থাকতেছে সেন্সর বোর্ড সার্টিফিকেট এটা নিয়ে একটা বিশাল গেল এটা নিয়ে কি বলবো সেন্সর বোর্ড আর সেন্সর সার্টিফিকেট তফাৎটা নিয়ে যদি আপনি একটু বলেন আপনি তো অনেক দিন ধরে কাজ করছেন আসলে আমি সেন্সর বোর্ডে কখনোই মেম্বার ছিলাম না, কাজে আমি সেন্সর বোর্ড সম্পর্কে আমার একেবারে বোর্ড নিয়ে আমার এটুকু বুঝলাম সেন্সর ছবিটা হবে মানে ছবিটার এমন কোনো সামাজিক ভাবে কোনো অবক্ষয় যাতে না হয়, যাতে কোনো জেনারেশনের ক্ষতি না হয়, সেন্সর বোর্ড সম্পর্কে আমার আর সেন্সর সার্টিফিকেশন যেটা আছে যে গ্রেডেশন ছবিটা এইটা গ্রেডেশন এইটা আর সেন্সর যে ছবিটা আগে ছিল একটা ছবিতে সার্টিফিকেট দিলে এই দেশে চলার মতো এটা এমন কোনো বড় সৃষ্টি করবে না প্রতিসাধিত হোক। তো কাজে হচ্ছে আমি এই দুটার গ্রেডেশন মানে বুঝি যে গ্রেড ছবি কোন গ্রেডের হবে বেশি।